ওয়েলকাম টু মাই চ্যানেল প্রসেন ম্যাথস। আমি প্রসেনজিৎ। দেখো প্রাইমারি টেটে যে 2013 কোশ্চেনটা দেখো, আজকে শুধু 13 কোশ্চেনটা নিয়ে আলোচনা হবে। হয়তো সেশনটা একটু বড় হবে, তো লাস্ট পর্যন্ত দেখো। 1 নম্বর কোশ্চেনটা আছে, আর টেটের কোশ্চেনটা দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নাও যদি কাছে না থাকে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে a sin 2x minus b sin x x এর কিউব। এখান থেকে কি করতে হবে না, এখান থেকে এ আর বি এর মানটা, ভ্যালু অফ এ অ্যান্ড বি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, অর্থাৎ লিমিটের অঙ্ক। এটা এ আর বি এর কি করতে বলেছে না, মানটা বার করতে বলেছে। দেখো এখানে যদি উভয়পক্ষকে যদি আমি 0 করতে চাই, দেখো তাহলে 0 হলে কি হবে, 0/0 হবে। সেই ক্ষেত্রে কি হবে না, এই ফর্মে একটা কি হয় না, হসপিটাল রুল একটা অ্যাপ্লাই করতে হয়। সেটা কি, সেটাই অ্যাপ্লাই করলে কি হবে, লিমিট এক্সটেন্ড টু 0 কি দাঁড়াবে 2a cos। আর একটা দেখো, সাইন চেঞ্জ হলে কি হবে, কস হবে। সাইন থিটা চেঞ্জ হলে কি হবে, কস থিটা হবে। আর কস থিটা যখন চেঞ্জ হবে তখন কি হবে, মাইনাস সাইন থিটা হবে। ওকে, তো দেখো তাহলে এখানে কি হবে, 2 cos 2x মাইনাস বি cos x। তারপরে তাহলে এটা কি হবে, নিচে আরেকটা দেখো, এই যে এক্স এস কিউবের মানটা কি হবে না, এটা এটা তো জানো এক্স স্কোয়ার। তারপরে এরপরে কি হবে, এরপরে দেখো 2a cos 2x মাইনাস, যদি এখানে 0 0 যদি করা হয় তাহলে কি হবে, 2a মাইনাস বি ইকুয়ালস টু 0 দাঁড়াবে, হ্যাঁ কি না? তাহলে কি হবে, 2a ইকুয়ালস টু বি, 2a ইকুয়ালস টু বি, অর্থাৎ 2a ইকুয়ালস টু বি বা বি ইকুয়ালস টু 2a। তাহলে বি এর মান এখানে 2a লিখতে পারবো, 2a cos x বাই 3x স্কোয়ার। ব্যাস, এরপরে কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0, এখান থেকে লিখতে পারি দেখো 4, এটা যদি আবার চেঞ্জ করি তখন কি নেগেটিভ সাইন হবে, 4a সাইন 2x প্লাস 2a, প্লাস হলো মাইনাসে, আর এটা এটা আবার কি কসটা সাইনে এলে মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস 2 সাইন এক্স, এটা 6x হয়ে যাবে চেঞ্জ, এটা জানো, এটা ইজি আছে। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস 8a cos 2x 2a cos x, সাইনটাকে কসে ট্রান্সফার করে নিলাম, এটা 6। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দুটো যেহেতু মিলে গেছে, এখান থেকে আমি লিখতে পারি 8a মাইনাস প্লাস 2a বাই 6, অর্থাৎ এটা থেকে আমি কি লিখতে পারি, এটা থেকে লিখতে পারি -8, অর্থাৎ -6a/6, মানে কি মানে হচ্ছে এটা এটা সমান, যদি এইটা সমান যদি আমি 1 লিখতে পারি, দেখো এগুলো মুছে দিচ্ছি কন্ডিশনগুলো, এইটা সমান যদি 1 লিখতে পারি, এটা সলভ করো, -6a/6 ইকুয়ালস টু 1, -a ইকুয়ালস টু 1, তাহলে a ইকুয়ালস টু কত হলো, -1। a ইকুয়ালস টু যদি মাইনাস হয়, একটু আগে বলেছিলাম কি না, b ইকুয়ালস টু 2a বার করেছিলাম, b ইকুয়ালস টু যদি 2 হয় 2 ইন্টু a মানে -2, তাহলে b এর মান কি দাঁড়ালো না, a এর মান দাঁড়ালো -1 আর b এর মান দাঁড়ালো -2। a আর b এর ভ্যালু বার করতে বলেছিল, a ভ্যালু অফ a ইকুয়ালস টু -1 অ্যান্ড b ইকুয়ালস টু -2, এটা কি, এটাই অ্যান্সার। ক্লিয়ার? দেখো ফার্স্ট কোশ্চেনটা এটা ছিল। সেকেন্ড কোশ্চেন কি আছে দেখো, রোটেট করে দিই। সেকেন্ড কোশ্চেনটা আছে দেখো, ম্যাট্রিক্স এরর আছে।
ম্যাট্রিক্সের কি বার করতে বলেছে? পর্যায় বার করতে বলেছে। রোটাকে পর্যায় বার করতে বলেছে। রো আছে কতগুলো? রো আছে 3টে। 0 0 2 2 0 0 0 2 2 0 1 3 2 4 1 1 3 2 4 1 2 6 2 6 2 2 6 2 6 2। আচ্ছা, এটা কীরকম করা যাবে? দেখো 3টা রো আছে, এটাকে কি বলবো? এটাকে বলবো R1 R2 R3 রো। এটাকে বলা হয় রো, এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে কলাম। এটার এদিক থেকে যেটা আছে রো, আর এদিক থেকে যেটা আছে সেটা হচ্ছে কলাম। দেখো এখানে কি আছে? আচ্ছা, কোনটা করলে সুবিধা হবে? এইটাকে এরকম লিখতে পারি 0 0 2 2 0। ওকে, এবার আমি এই R2টাকে কি করব? দেখো R2টাকে আমি R2 বলতে এইটাকে কি করব না, এইটাকে দেখো R1 ডিভাইডেড বাই R2, R1 ডিভাইডেড বাই R2 যদি করি তাহলে কি হবে? 0 0 1 হাফ 0। তারপরে এটা কি আছে? R3। দেখো R3 যেটা আছে ওইটাকে যদি আমি R1 বাই R3 যদি করি, R2 নয় R3 যদি করি তাহলে কি হবে? 0 0। এটা না করলেও হবে, কারণ কেন করছি? এইটা না এইটা কোনটায় তাড়াতাড়ি আসছে এটাকে তো পরপর দুটোকে ভেঙে নিয়ে যায়, যেটা তাড়াতাড়ি আসবে সেটাই করে দেবো। অর্থাৎ কী করতে হবে? যে কোনো একটা রোকে পুরোপুরি 0 করতে হবে। যেটা নন জিরো রো সংখ্যা যত হবে সেটাই হচ্ছে কী হবে না এর পর্যায়। অর্থাৎ এটাকে আমি কি চেঞ্জ করলাম? এইটা বাই এটা করলে কী হবে? 0/2 সমান 0, 0/6 0, 2/2 1, 2/6 1/3, আর এটা কি 0। আচ্ছা, নেক্সট কি আছে দেখো 0 0 2 2 0। এবার দেখো R2টাকে এবার চেঞ্জ করবো কীরকম? R2টাকে দেখো R1 থেকে যদি R1 মানে এইখান থেকে যদি 2 ইন্টু R2 করি, 2 ইন্টু R2 করি তাহলে কী হবে? 2 ইন্টু 0 সমান 0, 0 মাইনাস 0 ইকুয়ালস টু 0। এটাও সেম কেস। 2 ইন্টু 1 সমান 2, 2 2 বিয়োগ করলে 0, 2 মাল্টিপ্লাই করলে 1 হবে, 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1, এটা 0। বাকি এটা পড়ে থাক। এটা হয়ে গেছে মানে আর এখানে চেঞ্জ করে সময় নষ্ট করে লাভ নেই। 1/3 0। এবার দেখো এখানেই কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আছে 0 0 2 2 0, তাই না? এরপরে আমি R2টাকে কী করবো? R2টাকে R1 থেকে 2 ইন্টু যদি R2 করা হয় তাহলে কী হবে? দেখো 2 0 যা 0, 2 0 যা 0, 2 0 যা 0, 2 1 যা 2, 0 0। তারপরে এটা কি আছে? 1/3 0। দেখো 0 একটা পুরোপুরি হয়ে গেছে। তাহলে নন জিরোর সংখ্যা কতগুলো? এইটা একটা, এটা পুরোটা 0 হয়ে গেছে। তাহলে বাকি নন জিরো দুটো থাকছে। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি? এর র্যাঙ্ক কত? এর র্যাঙ্কটা হচ্ছে 2। এর র্যাঙ্ক হচ্ছে 2। ওকে, আমাকে কি চাইছিল? র্যাঙ্কটাই চাইছিল। ম্যাট্রিক্স এর পর্যায় হবে 2। অপশান বি। আগেরটার অপশান কোনটা হয়েছিল? -1 -2 হচ্ছে -1 -2। আগেরটা সি অপশান মানে 3 নম্বর অপশান। অপশান বি বলতে এটা বি তো নেই, 2 আছে। ওকে, নেক্সট দেখো 3 নম্বর দাগে চেষ্টা করছি পুরো লেসনটাকে একটা ভিডিওর মধ্যে যেন থাকে, তাহলে সুবিধা হবে সবার, খুঁজে খুঁজে দেখতে হবে না। তো 3 নম্বরে কি আছে দেখো? a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। তবে a কিউব বি কিউব সি কিউবের সমষ্টি কত? তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর সমষ্টি কত? কি? যখন a প্লাস বি প্লাস সি এর সমষ্টি 0 হয়, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে? দেখো একটা সূত্র আছে, সূত্রটা দেখো এই যে এইটা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কি লিখতে পারি না? দেখো a প্লাস বি
প্লাস এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ বি বি সি সি এ। ক্লিয়ার? আমি যদি এই পার্টটাকে যদি জিরো করে দিই, জিরো মাল্টিপ্লাই বাই সামথিং, তাহলে এই পার্টটা কি হবে? জিরো হবে। তাহলে এই পার্টটা কি থেকে যাবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সমান জিরো আসবে, হ্যাঁ কি না? আসবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abটাকে এদিকে দিয়ে দিলে কি হবে? এবিসিটাকে, এটা অ্যান্সার আসবে। তাহলে এর মান বার করতে বলা ছিল, এটা সমান কি? 3abc। 3 নম্বর দেখে কোনটা আছে? এক অ্যান্সার। 4-এ দেখো, আশা করি বোঝা যাচ্ছে। পুরো ডিটেলসেই বলছি, শুধু উত্তর নয়, পুরো ডিটেলসেই বলছি। আর একই এইগুলোই আবার চ্যাপ্টার ওয়াইজ যখন আলোচনা করব তখন আবার সবগুলো আলোচনা করব। তো 4-এ দেখো, 4-এ কি আছে? যদি এক্স ওয়াই জেড 3 প্রকার টাকা হয়, এক্স ওয়াই জেড 3 প্রকার টাকা, 3 প্রকার বলতে আলাদা আলাদা ধরনের, এটা হয়তো 1 টাকা, এটা 50 পয়সা, এটা 25 পয়সা, এরকম ধরনের। মোটামুটি এক্স ওয়াই জেড 3 প্রকার টাকা হয়, তবে এক্স টাকার সরল সুদ ওয়াই টাকা। এক্স টাকার সরল সুদ, সরল সুদ কি করে বার করা হয় না? সিম্পল ইন্টারেস্ট অফ এক্স, পি টি, কত সময়ের? একই সময়ের। আচ্ছা, টি আর বাই 100 ইকুয়ালস টু কি বলেছে না? এক্স টাকার সরল সুদ হচ্ছে ওয়াই টাকা। আবার এস আই ওয়াই টাকা এর সরল সুদ কত? ওয়াই টাকা এর সরল সুদ জেড হয়। তবে একই সময় ও একই সুদের হারে এক্স ওয়াই জেড এর সম্পর্ক কি? এই দুটো লিখতে পারি আমরা, তাই কি? এই দুটো কি আছে দেখো, এই দুটো দুটো সমীকরণ আসছে। এবার এস আই সমান তো ওয়াই, ওয়াই তো এস আই সমান, তাহলে আমি এইটাকে বাদ দিয়ে দিচ্ছি। দুটো সমীকরণ আসছে, হ্যাঁ কি না? এটা একটা সমীকরণ, এটা আর একটা সমীকরণ। এবার দেখো, এই দুটো সমীকরণকে যদি ভাগ করি, একটা জিনিস লক্ষ্য করতে পারছি, দেখো এই দুটো সমীকরণকে কি করব না ভাগ করব। ফার্স্ট সমীকরণ কি আছে? এক্স ইন্টু 2 ইন্টু আর বাই 100। সেকেন্ড আছে ওয়াই ইন্টু টি ইন্টু আর বাই 100। এদিকে কি আছে? একটা ওয়াই আছে আর একটা জেড আছে। তো দেখো, এই সমীকরণটাকে যদি ভাগ করা হয়, সেম পুরোপুরি মিলে আছে। দেখো তবু আর একবার করছি, এক্স টি আর বাই 100, এটা ভাগ আকারে আছে, উপরে উল্টে যাবে 100 বাই ওয়াই ইন্টু টি ইন্টু আর। দেখো টি আর 100 100 কেটে যাবে, ইকুয়ালস টু ওয়াই বাই জেড। তারপরে দেখো, এখানে এক্স আর এখানে ওয়াই আছে, অর এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই জেড, এটা আসতে পারে। ওকে, তাহলে এইখান থেকে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কী হতে পারে? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স জেড, এরকম কোনো সম্পর্ক আছে না? স্কোয়ার রুট করতে হবে না? আছে। নাহলে শুধু যদি ওয়াই সমান বলতো, স্কোয়ার রুট অফ এক্স জেড হতো। কিন্তু আমাকে একবার অপশান দেখে নিতে হবে, অপশানে কী আছে। দেখো 4 নম্বরে আছে 1 নম্বর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স জেড, 1 নম্বর অপশান, এটাই অ্যান্সার। চলো নেক্সট কী আছে? 5-এর দাগে দেখো, পাঁচের দাগে দেখো, দুটি এক কেন্দ্রীয় বৃত্ত আছে, দুটি এক কেন্দ্রীয় বৃত্ত আছে, এর কেন্দ্র এটা, আবার আর একটা বৃত্ত আছে একই কেন্দ্র বরাবর, আর একটা বৃত্ত আছে, যাদের ব্যাসার্ধ যথাক্রমে 13 ও 12, 13 ও 12। এইটা হচ্ছে 12 আর এইটা হচ্ছে 1। এইটা শুধু 1 দিলে টোটালটা কি হয়ে যাবে? টোটালটা 13 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে এইখান থেকে এতটা পর্যন্ত 12, আর এটা নিশ্চয়ই 1। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, পরে বলেছে যে বড় বৃত্তের যে জ্যাটি ছোট বৃত্তের স্পর্শক। বড় বৃত্তের যে জ্যা, এইটার একটা জ্যা আঁকি, ছোট বৃত্তের স্পর্শক, স্পর্শ করে গেছে। বড় বৃত্তের এই বৃত্তটার জ্যা হচ্ছে এইটা, যেটা কি না ছোট বৃত্তের স্পর্শক। ওকে, তার দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্যটা বার করতে বলেছে। আমি এখান থেকে এইটা লম্ব আকারে নিই, এটা কি করব? এটা লম্ব আকারে নিই, এটা লম্ব আকারে।
এটা যদি লম্ব আকারে নিই, এখান থেকে আমি কি পেতে পারবো, এইরকম একটা ত্রিভুজ পেতে পারবো, হ্যাঁ কি না, পেতে পারবো। তাহলে দেখো এখানে আমার এইটার মান চাইছে, আমার এইটার মান দেওয়া আছে, মানে এটার মান তো দেওয়া আছে, এইটার যা হবে এইটার তা হবে। এটা যদি 12 যুক্ত 1 13 হয়, তাহলে এটা অবশ্যই কি হবে, এইটা অবশ্যই 13 হবে, হ্যাঁ কি না, এটা 13 হবে। এইটা 13 হলে এইটা কত হবে, এটা এক্ষুনি বলেছি, এইটা কি এর ব্যাসার্ধ মানে এরও ব্যাসার্ধ, তাহলে এটা 12 হবে। তাহলে এইটাকে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ বলি, এটা তো কি সমদ্বিখণ্ড করেছে, লম্ব সমদ্বিখণ্ড করেছে এই বিন্দুটা এই রেখাটাকে, তাহলে এটা যদি 12 হয়, মানে এরকম একটা ত্রিভুজ যদি হয়, এটা হচ্ছে তার অতিভুজ, অতিভুজ 13 আছে, লম্ব লম্ব 12 আছে, তাহলে বেসটাকে বার করতে হবে। বেসটা যা হবে তার ডবলটাই হচ্ছে কি বৃহত্তম যে বৃত্তটা আছে, বৃহৎ বৃত্তটার কি যে হবে। তাহলে এটা কি করে বার হবে, দেখো স্কোয়ার রুট অফ 13 ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 12, সরি স্কোয়ার রুট অফ স্কোয়ার 13 স্কোয়ার ইকুয়ালস টু 12 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে কী হবে 13 13 169, 12 12 144 মাইনাস প্লাস এক্স, তাহলে এক্স সমান 169 মাইনাস 144, এক্স স্কোয়ার সমান কত হবে, এক্স স্কোয়ার সমান হবে 169 মানে 5 4 2 6 25, তাহলে এক্স সমান কী হবে 5, পজিটিভ অবশ্যই হবে, প্লাস মাইনাস 5 স্কোয়ার রুট তুললে, কিন্তু এক্স সমান স্কোয়ার রুট অফ 25, এক্স সমান 5, তাহলে এটা 5 এটা 5 হলে এটা 5, তাহলে টোটালটা কত হবে 20, 5 5 10। ওকে, এখানে কি ইউনিট কি ছিল, ইউনিট ছিল দেখো সেন্টিমিটার, তাহলে এটাও কি হবে সেন্টিমিটার। এটা কত দাগের অঙ্ক হলো, এক কেন্দ্রের বৃত্ত 5-এর দাগে 10 সেন্টিমিটার অ্যান্সার, একের অ্যান্সার 5। 6 দেখো একটি আয়তঘনকের ক্ষেত্রে, একটি আয়তঘনকের ক্ষেত্রে n0 শীর্ষবিন্দুর সংখ্যা, n0 শীর্ষবিন্দুর সংখ্যা এবং n1 ধারের সংখ্যা, শীর্ষবিন্দু কত বলেছে না n0, ধার কত বলেছে না ধার বলেছে n1, তল কত বলেছে না তল বলেছে n2। এটা কার না এটা একটা আয়তঘন, এটা একটা আয়তঘন। তো প্রত্যেকটা যদি শর্ট প্রসেস চাও, এত বড় বড় করে এত কিছু করা দেবে, শর্ট প্রসেস চাইলে অবশ্যই চ্যানেল প্লেলিস্টে গিয়ে শর্ট রুলসের সমস্ত ভিডিওগুলো দেখে ফেলো। সেখানে বিশেষ করে অ্যালজেব্রা পার্টটা প্রচুর শর্ট যে ট্রিক্সগুলো হয় প্রত্যেকটা দেওয়া আছে, শর্ট ট্রিক্সগুলো দেখে নাও। 15 সেকেন্ডসের একটা প্লেলিস্ট আছে আর একটা 1 মিনিটের প্লেলিস্ট আছে। 1 মিনিটের মধ্যে কী করে একটু বড় যেগুলো সমাধান আছে বা কিছু কিছু মধ্যে একটা কোশ্চেন বা কিছু কিছুর মধ্যে দুটো করে কোশ্চেন সমাধান করা আছে, আর 15 সেকেন্ডের মধ্যেও কিছু সলিউশন আছে, সেটাও দুটো প্লেলিস্ট আলাদা আলাদা আছে, গিয়ে দেখে নাও। একটা 15 সেকেন্ডের মধ্যে কীভাবে সলভ করা যায়, আর একটা 1 মিনিটের মধ্যে কিছু কিছু বড় সলিউশন হলে 1 মিনিটের মধ্যে হয়ে যায়, আর কিছু শর্ট আছে ওর মধ্যে 2 বা 3টা করে সলিউশন আছে। চলো নেক্সট, তাহলে তল কি আছে, তল এইটা। তাহলে আমরা কি জানি, কোনো একটা আয়তঘন তল কতগুলো থাকে, আয়তঘন মানে কোনটা, এইটা আয়তঘন, এর কতগুলো তল, ধরো আমি যদি মোবাইলটাকেই যদি ধরে নিই, এর তল কতগুলো 1 2 3 4 5 6 তল, তাহলে কত না 6টা। ধার কতগুলো, এই যে 1 2 3 4 পেছনে 5 6 7 8 9 10 11 12টা। শীর্ষবিন্দু কতগুলো 1 2 3 4 5 6 7 8, 8টা। এবার বলেছি যে এদের মধ্যে সম্পর্ক নিচের কোনটা, n0 প্লাস n1, n0 প্লাস n1 মানে 12 8 20 সমান হচ্ছে n2 প্লাস 2, না প্রথমটা হবে না। দ্বিতীয়কে n0 প্লাস n2, n0 প্লাস n2 অর্থাৎ 8 6 14 সমান n1 প্লাস 2, একদম। 2 নম্বর যে অপশানটা আছে দেখো n0 প্লাস n2 সমান n1 প্লাস 2, n0 কত 8 আছে, n2 কত 6 আছে, 8 6 14 সমান 12 যুক্ত 2 মিলে যাচ্ছে। 2 নম্বর অপশানটা কারেক্ট অপশান। ক্লিয়ার, 6 হয়ে গেল। 7 দেখো একটি ব্যাগে
7 দেখো একটি ব্যাগে 10 পয়সা ও 25 পয়সার মুদ্রা আছে, 10 পয়সা আর 25 পয়সার মুদ্রা আছে। যদি ব্যাগে 60টি মুদ্রা থাকে এবং টোটাল 60টি মুদ্রা আছে, যদি থাকে টোটাল 13.05 টাকা, 13.05 মানে কি 1305 পয়সা, তাই তো? তবে 10 পয়সার মুদ্রা কতগুলো আছে, 10 পয়সার মুদ্রা কতগুলো আছে? তো দেখো এইখান থেকে এর শর্ট প্রসেসটা প্লেলিস্টে আছে, গিয়ে দেখে নিতে পারো। এখানে পুরোটা ডিসকাস করছি। দেখো আমি ধরে নিলাম টোটাল 60টা আছে, টোটাল 60টা আছে, তো তাহলে আমি ধরেই নিলাম এটাকে এক্স আর এটাকে ওয়াই। তাহলে এটা আছে 10 পয়সা আছে এক্সটা, 25 পয়সা আছে ওয়াইটা। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 60 হবে, হ্যাঁ কি না? 10 পয়সা যদি এক্সটা হয়, 25 পয়সা যদি ওয়াইটা হয়, তাহলে 10 পয়সা ও 25 পয়সার মোট সংখ্যা 60টা। তাহলে এটা আমি একটা ইকুয়েশন পেতে পারি। আরেকটা কি আছে, 10 পয়সা আছে এক্সটা, তাহলে মোট ভ্যালুটা কত 10x, 25 পয়সা আছে ওয়াইটা, তাহলে 25y দিলে টোটাল পয়সাটা কত দাঁড়াবে 1305, 1305। ওকে, তো দেখো এটা কি 2 নম্বর সমীকরণ বলতে পারি। ক্লিয়ার? আমি যদি এইটার সঙ্গে এবার সমীকরণ সমাধান করো, এইটার সঙ্গে যদি আমি কি করব না 10 গুণ করব, তাহলে 10x প্লাস 10y সমান 600। ওকে, আর আচ্ছা 10-এর চাইছে, তাহলে 10টা না গুণ করে 25 গুণ করে দিয়ে একদম দিলে কি এক্স এরটা বেরিয়ে যাবে। তাহলে 25x প্লাস 25y সমান 25×6 150, এটা আসবে। এটা কি করে এলো, 1 নম্বর সমীকরণ গুণিতক 25 বিযুক্ত 2 নম্বর সমীকরণ দিলে সেখান থেকে এটা আসবে। বিযুক্ত 2 নম্বর সমীকরণ 10x প্লাস 25y ইকুয়ালস টু, এবার যদি আমি বিয়োগ করি কি হবে 1305, মানে এখানে 5 আছে আর এদিকে 9 আছে, 1400 1500 কত হবে 195। এদিকে এইটা কেটে গেলে এদিকে থাকবে কত 15x ইকুয়ালস টু এইটা। তাহলে x ইকুয়ালস টু 195/15, 15কে 15, 15 3 45, x ইকুয়ালস টু কত না 13। x কাকে ধরেছিলাম 10 পয়সার সংখ্যা। আমাকে কোশ্চেন কি যে 10 পয়সার মোট মুদ্রা আছে কতগুলি না 13টি। অপশান 3 সঠিক অ্যান্সার হচ্ছে 13। ক্লিয়ার? এরপরে 8-এর দাগে দেখো, 8-এ কি বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যা আছে যা দশক ঘরের অঙ্ক, 2 অঙ্কের সংখ্যা একক আর একটা দশক, 2 অঙ্কের সংখ্যা। দশক ঘরের অঙ্কটা হচ্ছে টি, একক ঘরের অঙ্কটা হচ্ছে ইউ। ইউ এর ডান দিকে বসানো হলে অঙ্কটি ইউ এর ডান দিকে বসানো হলে নতুন সংখ্যাটা কি হবে? একটি 2 অঙ্কের সংখ্যা আছে যার দশকের ঘরের অঙ্ক টি, এককের ঘরের অঙ্ক ইউ। আচ্ছা, অঙ্কটি ইউ এর ডান দিকে বসানো হলে নতুনটা কি হবে? আচ্ছা, অঙ্কটি বলতে নতুন অঙ্কটা যদি এখানে বসানো হয় 1, নতুন অঙ্ক বলতে 1-এর কথা, এখানে কোশ্চেনটা একটু মিস্টেক আছে, টাইপের মিস্টেক। 1টা যদি এর ডান দিকে বসানো হয় তাহলে কি হবে, তাহলে কি এটা 2 ডিজিট ছিল, চেঞ্জ হয়ে কিসে পরিণত হলো 3 ডিজিট নাম্বার, ইউনিট প্লেস, টেন্স প্লেস অ্যান্ড 100 প্লেস। তাহলে এটা কি হয়ে যাবে, টি এর প্লেস ভ্যালু হচ্ছে 100t প্লাস ইউ এর প্লেস ভ্যালু হবে 10u প্লাস 1 এর প্লেস ভ্যালু 1। এটা হয়ে যাবে কি না অ্যান্সার 100t 10u অ্যান্ড 1 এর অ্যাডিশন, অপশান 1। ওকে, 9-এর দিকে দেখো, 9 কি ওয়াই এর এক্স পার্সেন্ট, ওয়াই এর এক্স পার্সেন্ট, এর মানে অফ এক্স এর ওয়াই পার্সেন্ট, এক্স এর ওয়াই পার্সেন্ট, 9 কি ওয়াই এর এক্স পার্সেন্ট, ওয়াই এর এক্স পার্সেন্ট, এর মানে অফ এক্স এর ওয়াই পার্সেন্ট, এক্স এর ওয়াই পার্সেন্ট, এর মানে অফ এক্স এর ওয়াই পার্সেন্ট, এর মানে অফ এক্স এর ওয়াই পার্সেন্ট,
এর ভাগফল কত হবে, তাহলে এক্স ওয়াই বাই 100 ডিভাইডেড বাই এক্স ওয়াই বাই 100, এক্স ওয়াই বাই 100 ইন্টু 100 বাই এক্স ওয়াই, 1 হবে, সব তো কেটে যাচ্ছে। 9 4 নম্বর অপশান 1। ওকে, 10 দেখো, যদি a বাই বি প্লাস বি বাই এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু 1 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান কত হবে, এ কিউব প্লাস বি কিউব সমান কত হবে। এইটা সমান আমি কি লিখতে পারি, এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, হ্যাঁ কি না, বি বি, হ্যাঁ ঠিক আছে, और এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি লিখতে পারি। এবার কিউবের রুলসটা দেখো, কিউবের রুলস আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু এবি লিখতে পারি, ইয়েস অর নো, ঠিকঠাকই আছে। और এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab আছে, আর ওইটা যদি এদিকে আসে আবার এবি হবে, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 3ab ইকুয়ালস টু 0 বলতে পারি। তো এইটাকে সমাধান করো, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি এর হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা চলো, এইখানে একটা জিনিস দেখো, এ আর একটা লাইন তাহলে এখানে বাড়িয়ে দিই, সমান হচ্ছে 3ab। ওকে, তাহলে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, 3ab জায়গায় আমি এটা বসাতে পারি, এ প্লাস বি বসাতে পারি, এর হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি আছে, তাহলে এখান থেকে লিখতে পারি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস এ প্লাস বি এর হোল কিউব, হ্যাঁ কি না, কারণ কি এখানে স্কোয়ার ছিল, এর পাওয়ার 1 ছিল, নিধান সমান পাওয়ার কী হবে, যোগ হবে, হয়েছে, এটা সমান 0। 0 কত নম্বর অপশানে আছে, 10-এর 0 আছে 2 নম্বর অপশানে। ক্লিয়ার, বিভিন্ন ধরনের করা যায়, আরও ওখানে যখন করবো ওখানে আবার দেখো বিভিন্ন ধরনের থাকবে, যখন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করবো। 10 11 দেখো, এই অঙ্কগুলো বিভিন্ন ধরনের করা যায়, এটা তার মধ্যে দেখলাম একটু শর্ট হচ্ছে। 11তে কি আছে, x ইকুয়ালস টু a প্লাস 1 বাই a, y ইকুয়ালস টু মান দেওয়া আছে a মাইনাস 1 বাই a। এবার মান বার করতে হবে কার না, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 2x স্কোয়ার y স্কোয়ার, মান বার করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার, এটার কি করতে হবে না, মান বার করতে হবে। তো দেখো এইখান থেকে আমি বলতে পারি যে এটা হচ্ছে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। ওকে, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র মানে কি, এখান থেকে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই একটা আর এক্স মাইনাস ওয়াই একটা, এর গুণের স্কোয়ার। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এর মানটা বার করে নিই, এক্স প্লাস ওয়াই সমান কী হবে, এ প্লাস 1 বাই এ প্লাস এ মাইনাস 1 বাই এ, আর এক্স মাইনাস ওয়াই এর মান কী হবে, এ প্লাস 1 বাই এ মাইনাস এ 1 বাই এ। তাহলে এখান থেকে এ কাটা যাবে, এখান থেকে 1 বাই এ কাটা যাবে, প্রথমটা থেকে 2a, দ্বিতীয়টা থেকে কি হবে 2 বাই এ, 1 বাই এ 1 বাই এ মানে কি 2 বাই এ হবে, এ 1 প্লাস 1 2, হ্যাঁ 2 বাই এ, তাহলে এটা প্লাস আর মাইনাসের ভ্যালু, তাহলে প্লাসের ভ্যালু কত 2a আর মাইনাসের ভ্যালু কত, মাইনাসের ভ্যালু হচ্ছে 2 বাই এ।
এ যদি কাটা হয় 2 2 যা 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 4 4 যা 16, 11 দাগে 16 হচ্ছে অ্যান্সার, অপশান এ। এ তো সবই অ্যান্সার এ হচ্ছে। আচ্ছা 12 দাগে দেখো, বারোর দাগে কি বলেছে, শ্রীধর আচার্য সূত্র। শ্রীধর আচার্যের সূত্রটা কি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0, এর সমাধানটা কি আছে, এর সমাধান দেখো, এর সমাধানটা যদি করা হয় এইটা দাঁড়াবে, এই যে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4a ডি বাই 2a, এইটা দাঁড়াবে। এত বড় সলিউশন পরীক্ষা হলে বসে করার কোনো দরকার নেই। এর পুরো সলিউশনটা যদি দেখতে চাও প্লে লিস্টে গিয়ে দেখো, সমস্ত সূত্রের যে সমাধানগুলো দেওয়া আছে ওইখানে এটা পেয়ে যাবে। 12, এটা অপশানটা কী ছিল, অপশানটা ছিল 4। 13 দেখো, কোনো একটা সংখ্যাকে 25 দ্বারা গুণ করার জন্য এক বালককে বলা হলো, কোনো একটা সংখ্যা এক্স তার সঙ্গে বলা হয়েছে 25 দ্বারা গুণ করতে, সে সংখ্যাটিকে 52 দ্বারা গুণ করেছে, 25-এর জায়গায় সে 52 দ্বারা গুণ করেছে। প্রকৃত গুণফলের চেয়ে সে কি করেছে, প্রকৃত গুণফলের চেয়ে সে 324 বেশি লিখে ফেলেছে। তার এইটা করেছে কিন্তু তার করার দরকার ছিল, অর্থাৎ 52x সে করেছে কিন্তু তার করার দরকার ছিল 25x। এই যে ডিফারেন্সটা কত বলেছে না 324, সংখ্যাটা কত হবে তাহলে 25 25 25 50, অর্থাৎ 27x সমান 324 লিখতে পারি। তাহলে x সমান হচ্ছে 324 বাই 27, 9 3 27, 9 3 27, 28 29 30 31 32 54, 9 6 54, 3 12 36, তাহলে x ইকুয়ালস টু 12, 1 নম্বর অপশান। ওকে, নেক্সট দেখো 14, 1 plus 27 by 169, square root of 1 plus 27 by 169 equals to 1 plus x by 30. ওকে, x এর মান বার করতে বলেছে। এইটা থেকে আমি কি করতে পারি, এখান থেকে দেখো 3 9 27 3 5 15, আচ্ছা স্কোয়ার রুট অফ 14 15 16 6 7 8 1 9, এটা যোগ করলে এটা আসছে, এটা ইন্টু এটা প্লাস এটা বাই এটা হয়ে গেলে এটা হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি বাই সি এরকম যদি থাকে তাহলে কি হবে এ সি প্লাস বি বাই সি। ঠিক আছে, আগের সলিউশনেও বলেছি এগুলো। তো তারপরে দেখো এটা 13 একে 13, অর্থাৎ 13 প্লাস এক্স বাই 13, 196 169 196, আর কি আছে না 169, এটাকে কি লিখতে পারি 196 হচ্ছে 14 স্কোয়ার আর 169 হচ্ছে 13 স্কোয়ার, এটা 13 প্লাস এক্স বাই 13, 13 13 মিলে যাচ্ছে 14, তাহলে এক্স এর মান কি হবে 1। 14 কোন অপশানটা আছে 4। ওকে, 15 দেখো, একটা সমবাহু ত্রিভুজের একটা মধ্যমা, একটা সমবাহু ত্রিভুজের মধ্যমা দৈর্ঘ্য এক্স, ক্ষেত্রফল কি হবে, মধ্যমা এক্স আছে, একটা সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটা বাহু কি হবে না এক্স, তিনটা বাহু, আমি এক্স এখানে যেহেতু দিয়েছি আমি এটাকে এ ধরে নিই,
এটাকে সমবাহু না সমদ্বিবাহু বলেছে। আচ্ছা আচ্ছা দেখো, সমবাহু বলেছে, এইটাকে এ, এইটাকে এ, এইটাকে এ ধরতে পারি। তো এইখানে যদি হয়, আমরা কি জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু। তাহলে আমি এ সমান, বাহু সমান কি লিখতে পারি? বাহু সমান লিখতে পারি h ইন্টু 2/√3। তাহলে বাহু বেরিয়ে গেল, উচ্চতা আছে, এবার ক্ষেত্রফল কি হবে? এরিয়া অফ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল কি হবে? হাফ ইন্টু ভূমি মানে এ, মানে এইটা 2h/√3, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইচ মানে এটা এক্স ছিল, এইচ মানে এটা কি এক্স ছিল, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে 2 কেটে গেলে কি হবে? x²/√3। অপশান কোনটায় আছে? 15 x²/√3 নেই। ও 3 নম্বর অপশানটা, 3 নম্বর অপশানে কি আছে? x²√3/3। এখানে কি x², তো এটাকে চেঞ্জ করো, এটাকে চেঞ্জ করলে কি হবে? x² ইন্টু √3 বাই, উভয় পক্ষে √3 গুণ করলাম, তাহলে এটা নিচেরটা 3 হয়ে যাবে, উপরেরটা x² √3 হয়ে যাবে। বা এইটাকে যদি চেঞ্জ করে এখানে আনতে চাই, একই √3 যদি ভাগ করা হয় তাহলে কি হবে? ওকে, একই। তাহলে 3 নম্বর অপশান 15। 16 কি আছে? 16 আছে 6 + 6 + 6 এরকম আছে। তো এটা কি হবে না, নিয়ারেস্ট দুটো প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন করবে, অর্থাৎ 3 2 6, 6 1 6ও হবে, কিন্তু 6 1 6টা এখানে কাজে লাগবে না, এখানে কি কাছাকাছি দুটো কোপ্রাইম নিতে হবে, তাদের ডিফারেন্স যেন 1 হয়। তাহলে 3 2 6, তাহলে প্লাস চিহ্ন এখানে থাকা মানে 3 অ্যান্সার হবে। এখানে যদি মাইনাস থাকতো, কোশ্চেনটা যদি এরকম ধরনের থাকতো 6 - 6 - 6 এরকম করে যদি থাকতো, তাহলে এখানে এর অ্যান্সার কি হতো? 2 হতো। ছোটোটার অ্যান্সার হচ্ছে 2 আর 3টা হলো বড়টার অ্যান্সার। 16 কমপ্লিট। 3 অপশান। 17 দেখো, 17তে কি আছে? 17তে কি আছে? একটি সুষম ষড়ভুজের একটি বাহুর দৈর্ঘ্য পি সেন্টিমিটার। সুষম ষড়ভুজ, একটা সুষম ষড়ভুজ, তার একটি বাহুর দৈর্ঘ্য পি, মানে এরকম প্রত্যেকটা বাহুই কি, প্রত্যেকটা বাহুই হচ্ছে কি পি পি করে। তার ক্ষেত্রফল কত? দেখো, এটাকে যদি সেন্টার ধরা হয়, এগুলো প্রত্যেকটা কিন্তু, এই যে কর্নারগুলো যদি এরকম করে সব যোগ করা হয়, তাহলে কি হবে? এইরকম একটা আসবে। তাহলে প্রত্যেক 1 2 3 4 5 6, ছটারই কি আছে? ছটা যে ত্রিভুজ, ছটা ত্রিভুজেরই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রফল সমান সমান, যেহেতু ষড়ভুজাকৃতি আছে, প্রত্যেকটা বাহু যেহেতু সমান আছে, তাহলে আমি বলতে পারি প্রত্যেকটা ত্রিভুজেরই কি হবে না, এই যে ভূমিটা সমান হবে, হ্যাঁ কি না? তো তার বাহু দেওয়া আছে। তো দেখো, এবার ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র কি না, 6a² √3/4। তো তাহলে এ মানে কি, এখানে বাহু, এটা কি পি আছে, তাহলে 6p² ইন্টু √3/4, 2 2 4, 2 3 6, অর্থাৎ 2, এদিকে 2 আছে, এদিকে √3 আছে, 2 3 6, 2 নয় 3, 3√3p/2। এখানে কোনটা আছে? 3√3p²/2, 3√3p²/2, এই যে এই অ্যান্সার আছে 3√3/2p²। 3 নম্বর অ্যান্সার। 17। 18 দেখো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মানে লেন্থ আছে 5 একক,
ব্রেথ, প্রস্থ আছে 4 একক, হাইট উচ্চতা আছে 2 একক, মানে অনুপাত আকারে আছে 2:4:2, 5:4:2। এখন চারপাশের ক্ষেত্রফল কত আর আয়তঘনটার আয়তন কত। চারপাশের ক্ষেত্রফল মানে কি, আয়তঘন একটা কেমন হয়, এরকম হয়, ঠিক আছে। ওই আয়তঘনের চারপাশের ক্ষেত্রফলটা 1216। চারপাশের ক্ষেত্রফল কথার অর্থ হচ্ছে এই যে তলগুলো আছে, 1 2 3 4 5 6টা পেছনে আর সামনে, এই যে 6টা তলের ক্ষেত্রফল হচ্ছে কি চারপাশের ক্ষেত্রফল। কথার অর্থ হচ্ছে তলগুলোর ক্ষেত্রফল। তো তলগুলোর ক্ষেত্রফল যদি বার করতে হয়, এটা হচ্ছে লেন্থ আর ব্রেথ, উপর নিচ দুটো হবে। তাহলে একটা কি হবে, লেন্থ আর ব্রেথ, অর্থাৎ 5x ইন্টু 4x, এটা দুটো হবে, উপর আর নিচ হয়ে গেল। সামনে আর পেছনে যদি ধরা হয়, লেন্থ অ্যান্ড হাইট, লেন্থ অ্যান্ড হাইট ইন্টু 2, এটাও দুটো আছে সামনে পেছনে। দু সাইডের যদি হয় কি হবে, হাইট অ্যান্ড ব্রেথ, হাইট অ্যান্ড হাইট অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট, এটাও দুটো আছে। এটা কার সঙ্গে সমান হবে, 1216 সঙ্গে সমান হবে, হ্যাঁ কি না। 5 4 20 2, 5 4 20 2 40, 5 4 20, 4 2 8 2 16, তাহলে 40 50 60 70, x স্কোয়ার 1216/76। 2 3 6 2 8 16, 2 6 12, 2 8 16, 2 3 6 2 4 8, 2 1 2, 2 9 18, 19 20 21 20 11 114 6, তাহলে এক্স স্কোয়ার সমান 16, তাহলে এক্স সমান হচ্ছে 4। তাহলে লেন্থ এগুলো এত কি একক ছিল, তাহলে 5 4 20, ইউনিটগুলো কি আছে সেন্টিমিটার। এটা তাহলে কি হবে 20 সেন্টিমিটার, 4 4 16 সেন্টিমিটার, 4 2 8 সেন্টিমিটার, এটা হলো। এরপরে কি বলেছে না, আয়তঘনকের আয়তনটা বার করতে বলেছে। আয়তন কি করে বেরাবে, আয়তন মানে কি, ভলিউম, এরিয়া তো ক্ষেত্রফল। ভলিউমটা কি হবে, লেন্থ ব্রেথ হাইট। লেন্থ কি আছে 20, ব্রেথ কি আছে 16, হাইট কি আছে 8। তাহলে কি আছে 16 2 32, 8 8 2 16, 8 3 24 1 2560। এখানে কি আছে সেন্টিমিটার আছে, তাহলে এখানে কি হবে সেন্টিমিটার কিউব 2560। হ্যাঁ, অপশান টু 2560 আছে। নেক্সট দেখো, এক্স এর মান আর ওয়াই এর মান দেওয়া আছে। এক্স এর মান 2 প্লাস রুট 3, ওয়াই এর মান আছে 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3। তাহলে আমার মান বার করতে বলেছে এক্স ওয়াই প্লাস 1/x y সমান কত, এক্স ওয়াই, অর্থাৎ এখান থেকে আমি এক্স ওয়াই এর মান বার করে নিই 2 প্লাস রুট 3, 2 মাইনাস রুট 3, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, তাহলে 4 মাইনাস 3 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এইটা সমান কি না 1 প্লাস 1/1, 1 প্লাস 1 2, 19 2 বলতে 4 নম্বর অপশন। ওকে, 20 দেখো, 20 এবং এটাই হচ্ছে কি না লাস্ট অঙ্ক এই সেটের। ত্রিভুজ এক্স ওয়াই জেড, ত্রিভুজ এক্স ওয়াই জেড, সরি নামগুলো সবসময় ক্যাপিটাল হয়,
এক্স ওয়াই জেড। সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এটাকে যদি আমি এ এ ধরি, এটাকে বি ধরবো, বেসটাকে আমি আলাদাভাবে ধরলাম। ওয়াই জেড ইকুয়ালস টু ওয়াই জেড ইকুয়ালস টু এ বলা আছে, এক্স ওয়াই অ্যান্ড এক্স জেড ইকুয়ালস টু বি এটাও বলা আছে। এক্স পি উচ্চতা, এক্স পি মানে এটা হচ্ছে পি, এক্স পি এর উচ্চতা হচ্ছে এইচ, অতএব এইচ ইকুয়ালস টু কত, অতএব এইচ ইকুয়ালস টু কত, এইটার মান বার করতে বলেছে। দেখো তাহলে আমি এখান থেকে এটা যদি এ হয়, এটা এ বাই টু আর এটাকে এ বাই টু লিখতে পারি, কারণ কি এটাকে টোটাল এটাকে দুভাগে ভাগ করে দিলাম, তাহলে আমার হাইট এইচ, এটা এ বাই টু আর এইটা বি, তিনটা আসছে। ওকে, এইখান থেকে দেখো এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার সমান এইটার স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ কিনা? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, তো এইখান থেকে লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হবে। ক্লিয়ার? এইখান থেকে দেখো এইটাকে যদি বিয়োগ করি, আচ্ছা বিয়োগ আকারে দিয়েছে না এমনি দিয়েছে? না, যেটা ছিল ওইটা থাক, ওই রকমই দিয়েছে, এ বাই টু। তাহলে এইচ সমান কি হবে, স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস এ বাই টু এর হোল স্কোয়ার, এটাই দিয়েছে, আর সলিউশন করেনি, আর কিছু বিয়োগ টিয়োগ কিছু করেনি, একদম সিম্পল। এটাই অ্যান্সার, কুড়ির এক নম্বরটা, কুড়ির এক নম্বরটাই অ্যান্সার। ওকে, এইগুলো ছিল এই সমাধান। বাকিগুলো দেখো, প্রত্যেকটার কোশ্চেনের নিচে দেখো তাদের অ্যান্সারগুলো দেওয়া আছে। আর পিডিএফটা ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ডাউনলোড করে নেবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাও, নাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, গ্রুপের লিঙ্ক আছে, গ্রুপে গিয়ে জানাও, চ্যানেলে জয়েন হয়ে যাও। এই ধরনের আরও এরপর থেকে প্রাইমারি রিলেটেড এবং অন্যান্য, সামনে এনটিপিসি আছে, গ্রুপ ডি আছে রেলের, তারপর ডিআরডিও এমটিএস আছে, সবার জন্য প্রত্যেকটার পরীক্ষার জন্যেই সিম্পলিফিকেশান থেকে চ্যাপ্টারগুলো শুরু হবে। থ্যাংক ইউ, পুরো কম্পিটিটিভ এক্সামদের জন্য।